জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে নতুন একটা কৃষ্ণকালী মায়ের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি অনেকের উপকার হবে। আর অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছো যে মায়ের এই নতুন মন্দিরের ঠিকানাটা একটু জানাতে। তো এর আগে আমি আমার ভিডিওতে শেয়ার করেছিলাম মায়ের ঠিকানা, কিন্তু আবারও তোমরা জানতে চাইছো, তো তোমাদের জন্যই ভিডিও করা। তো তোমরা যদি জানতে চাও, আমি একবার না বারবার তোমাদেরকে জানাবো। তো আবারও তোমাদের এই ভিডিওর মধ্যে আমি কৃষ্ণকালী মায়ের এই যে নতুন মন্দিরের ঠিকানাটা একদম প্রপারলি বলে দেবো, সঠিকভাবে বলে দেবো, যাতে তোমরা খুবই সহজে এই মায়ের মন্দিরে যেতে পারো। আর কিভাবে যেতে হবে না যেতে হবে সবটাই এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলে দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি যারা যারা জিজ্ঞাসা করেছো কমেন্ট করে, তো তাদের অনেক উপকার হবে। আর তোমরা যারা দেখছো আর ভাবছো যে কী করে যাব, কিভাবে যাব, ঠিকানা তো জানি না, তো কোনো ব্যাপার না, এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আমি একদম মায়ের সঠিক ঠিকানাটা তোমাদেরকে জানিয়ে দেবো, তোমাদের যাওয়া যাতে খুব সহজেই তোমরা সেখানে পৌঁছাতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর কি বলবো, ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা যারা যারা নতুন এসেছো, প্রথমবার দেখছো, অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, চ্যানেলের পাশে থাকবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আমার কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে সবার আগে কী বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তো চলো ভিডিওটা শুরু করি। তো তোমাদের ঠিকানাটা তো অবশ্যই বলবো, কিন্তু তার আগে এই যে মায়ের নতুন মন্দির শুরু হওয়াতেই কিন্তু অনেক ভক্তরা অনেক উপকার পাচ্ছে, আর মায়ের মন্দিরে কিন্তু ছুটে আসছে। যেখানে মঙ্গলা মা বলেছিল যে কাজ চলছে, কিছুদিন পরে আসতে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এত ভক্তরা আসছে, তারা কিন্তু উপকার পাচ্ছে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে। তারা নাম জপ করছে এবং নাম জপ করেই কিন্তু তারা উপকার পাচ্ছে। আর তার মধ্যেই দেখতে পাচ্ছ অনেক ভক্তরা এসেছে। তো চলো তাদেরই মধ্যে কিছু কিছু ভক্ত কিভাবে উপকার পেল আমাদের কৃষ্ণকালী মায়ের নাম জপ করে, মাকে স্মরণ করে, মাকে ডেকে, কার কিভাবে উপকার পেল, কোন ভক্ত কিভাবে উপকার পেল, সবটাই তোমাদেরকে এবার আমি জানাবো। অবশ্যই ঠিকানাটা জানাবো, কিন্তু তার আগে যারা যারা মায়ের থেকে উপকার পেয়েছে সেই উপকারের কথা তোমরা আগে শুনে নাও। তো চলো, প্রথম যে ভক্ত উপকার পেয়েছে, চলো তোমাদেরকে একটু শোনাই। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই বাবা আগেও এসে আমাকে বলেছে উপকার হয়েছে। বাবার মুখে শোনা যাক, বলো বাবা। উপকার পেয়েছি, আমি অনেক উপকার পেয়েছি আগের থেকে। আগে যেটা একদমই কোনো কিছু উপকার ছিল না গো, সেটা একদমই অনেকটাই 70%-এর উপর উপকার পেয়েছি। কোথা থেকে আসছো বাবা? জামালপুর থেকে। কবার এলে? এই নিয়ে দুবার হলো। আর ওই মন্দির বন্ধ হয়ে যাওয়ার পর গিয়েছিল ওখানে? হ্যাঁ, ওখানে গেছিলাম। এত মা টানছে যেন। মা তুমিও এসেছিলে আগে? না, বাবা এসেছিলে, তুমি বলে গেছিলে মাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা বাবা দুবার এসে, তাতে অনেক উপকার। তো তোমরা শুনলে ভক্তের মুখ থেকে, তারা কিন্তু দুবারে এসেছে, আর তার মিসেস কিন্তু আসেনি, তিনি এসেছে। এই যে ভক্ত যে কথা বলছে, দেখতেই পাচ্ছ তোমরা, সবটাই শুনলে। তো দুবার এসেই কিন্তু মায়ের থেকে উপকার পেয়েছে। এমন অনেক ভক্তরা আছে, তারা কিন্তু প্রথমবারই এসেছে এবং প্রথমবারই এসে তাদের উপকারের কথা বলেছে। তো চলো, এর পরের ভক্ত কী উপকার পেল চলো তোমাদেরকে একটু বলি। তো ফ্রেন্ডস দেখো, এবার যে ভক্ত উপকার পেয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই ভক্ত উপকার পেয়েছে আমাদের কৃষ্ণকালী মায়ের থেকে। তো কিভাবে উপকার পেয়েছে চলো তোমাদেরকে এবার বলি। তো এই যে দেখতে পাচ্ছ, মাথায় দেখালো একটু আগে, মাথায় কিন্তু একটা
মানে কপালের দিকটায় বড় টিউমার হয়েছিল। সেই জায়গা টিউমারটা মায়ের নাম স্মরণ করে, মাকে ডেকে মায়ের নাম জপ করে সেই টিউমার কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ভক্ত কিন্তু দেখাচ্ছে টিউমারের জায়গাটা, যে জায়গাটায় অনেক বড় টিউমার হয়েছিল, শুধুমাত্র নাম জপ করাতে তার টিউমার ভালো হয়ে গেছে। আর শুধুমাত্র টিউমারের জন্য না, তার মাথায় প্রচুর ব্যথা হতো, এমনকি তাকাতে পর্যন্ত পারতো না। ভক্ত নিজেই বলছে যে প্রচুর পরিমাণে মাথা ব্যথা করতো, মাথা যন্ত্রণা করতো, মাথা তুলতে পারতো না, ফোন দেখতে পারতো না, টিভি দেখতে পারতো না, কিছু করতে পারতো না মাথা নিয়ে। তো সেই জায়গায় কৃষ্ণকালী মাকে ডেকেছে, কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, সেটাও কিন্তু মা ভালো করে দিয়েছে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মা পারে না এমন কোনো কাজ নেই, মা আমাদের জগৎ জননী, মা সব জানে, সব বোঝে, তাই তো আমাদের এত উপকার করছে, আমাদের ভক্তদের পাশে দাঁড়াচ্ছে। জীবনে যতই সমস্যা আসুক না কেন, শুধু মাকে স্মরণ করতে হবে আর মায়ের ওপর ভরসা রাখতে হবে, এইটুকুনি বিশ্বাস রাখতে হবে যে মা আছে, মা আমাদের জন্য আছে, মা যা কিছুই করবে, যে পথ দেখাবে সেটা আমাদের জন্য উপকার, সেটা আমাদের জন্য ভালো। তো মায়ের কাছে বিশ্বাস হারালে কিন্তু একদম চলবে না, মায়ের বিশ্বাস কিন্তু অটুট রাখতে হবে, মায়ের প্রতি বিশ্বাস আমাদের অটুট রাখতে হবে, তবেই আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর সকলেই ভালো থাকুক, সকলেই সুস্থ থাকুক। মা আমাদের কৃষ্ণকালী মা সবাইকে এইভাবেই ভালো রাখুক এবং সুস্থ রাখুক। তো চলো, এর পরের ভক্ত কী উপকার পেল চলো তোমাদেরকে জানাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এইবার মুখে শোনা যায় বাবা অনেক উপকার পেয়েছেন। এখানে 3 বার এসেছি, লিভারের প্রবলেম করছে, অনেক ডাক্তার দেখেছি, আগের চেয়ে তো অনেক ভালো। কোথা থেকে আসছো বাবা? আমি এসেছি আলামার থেকে, বন্দর থেকে এসেছি আমি। বন্দর থেকে। খানাকুল, আমাদের খানাকুল। এটা নিয়ে 3 বার এটা নিয়ে 3 বার, সেখানে 2 বার ছিল, এখানে একবার খুঁজে এসেছি আজকে। অটোরা আমাদের বহু চোর ঠকিছে, তবু আমরা ছাড়ি না। সাবধান থাকবেন ওরা একদম। এই বাবা অনেক লিভারের সমস্যা ছিল বাবা বলে, হ্যাঁ হ্যাঁ, লিভারের সমস্যা ছিল, 1 মাস মতো খাও না। লিভারের সমস্যা ছিল বাবার, বাবা প্রচন্ড ভালো হয়েছে। মা চলন তো বাবা, হ্যাঁ চলো। কি দিয়েছিলাম তোমার খেতে? হ্যাঁ, ওই তো জবা ফুল খেতাম আর কি বলেছিলাম? আর কৃষ্ণ নাম করতাম। একটাই জিনিস তোমরা সবাই জানো, সব ভালো হয়ে যায়। আমার থাইরয়েড সুগার আছে, আমি ভালো হয়ে যায়, মাকে জানিয়ে যাচ্ছি আমি ভালো। আমি কিছু কথা বলি ভক্তদের, দেখো আমি সবাই বলি যে জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন আর 2টো করে জবা ফুল খাবেন। তাই বাবার প্রচন্ড সমস্যা ছিল, ভালো হয়েছে। তো ফ্রেন্ডস, তোমরা দেখলে যে ভক্তগুলো মায়ের কাছে এসেছে তারা কিন্তু মায়ের থেকে উপকার পেয়েছে, সকলেই মায়ের থেকে উপকার পেয়েছে। তো চলো, এবার তোমাদের যেটা প্রশ্ন সেটা হলো, এই মায়ের মন্দির মানে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির ঠিক কোথায়, আর কিভাবে তোমরা এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে পারবে। তো চলো, তোমাদের প্রশ্নের উত্তর আমি এবার তোমাদের সঠিকভাবে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা খুবই সহজে মায়ের মন্দিরে পৌঁছাতে পারো। তো ঠিকানাটা এবার ভালো করে তোমরা জেনে নাও। তো মায়ের ঠিকানা হলো বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত বেলেরা। তোমরা যে যেখান থেকেই আসো না কেন, প্রথমে তো তোমাদের স্টেশনে আসতেই হবে, মানে বর্ধমান স্টেশনে তোমাদের নামতেই হবে। যেরকম তোমরা আসতে, তো বর্ধমান স্টেশনে তোমরা নেমে ওখান থেকে সোজা চলে যাবে ফ্লাই ব্রিজের কাছে। তো ফ্লাই ব্রিজের কাছেই তোমরা দেখতে পারবে যে অনেক টোটো দাঁড়িয়ে আছে। তো তাদেরকে তোমরা জিজ্ঞাসা করবে এরকম নতুন মায়ের মন্দির মানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব, বৈকুণ্ঠপুর বেলেরা মোড়। ওখানে গিয়ে দেখতে পাবে যে একটা স্কুল আছে, বেলেরা স্কুল। একদম স্কুলের অপোজিটেই এই যে মায়ের মন্দির। তো তোমরা ওখানে আসলেই তোমরা দেখতে পাবে রাস্তার এই পারে আছে বেলেরা স্কুল আর রাস্তার ওই পারে আছে কৃষ্ণকালী মায়ের মন্দির। তো আরও একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের জানিয়ে রাখি যে
স্টেশন থেকে মানে এই অবধি বেলেরা মোড় অবধি অনেক টোটোওয়ালা দাদা বা ভাইয়েরা অনেকের কাছ থেকে অনেক টাকা নিচ্ছে। এখন যা খবর পাওয়া যাচ্ছে মানে যেমন খুশি টাকা নিচ্ছে। তোমরা একটু সতর্ক হয়ে যাবে। যদি 100 টাকা ভাড়া বলে তাহলে সেই গাড়িতে কখনোই যাবে না। কারণ কি স্টেশন থেকে এই মায়ের মন্দির মানে কৃষ্ণকালী মায়ের মন্দির মাত্র 8 কিলোমিটার। তো সেখানে যদি কোনো টোটোওয়ালা যদি 100 টাকা ভাড়া বলে তাহলে তোমরা বুঝে নেবে যে অনেকটাই বেশি ভাড়া বলছে। তো সেই জায়গায় তোমরা একটু দেখে শুনে আসবে। আর সব থেকে ভালো সেটা হচ্ছে তোমরা যদি বাসে করে আসতে পারো। তো যদি বাসে করে আসো তোমাদের ভাড়া অনেকটাই কমে যাবে। বাসের ভাড়া মাত্র 10 টাকা। তো তোমরা যদি বাসে করে আসতে পারো অনেকটাই সেভ হয়ে যাবে। আর যদি তোমরা টোটো করে আসতে চাও তাহলে একটু দেখে নেবে। কেন কি টোটো যদি রিজার্ভ করো, যদি তোমরা 5 জন থাকো, ঠিক আছে, তো 5 জনের ভাড়া টোটাল নেয় এখানে 150 টাকা। তো এমন শোনা গেছে যে একজনের ভাড়াও কিন্তু অনেক টাকা বলছে। তো আসল এখানে টোটো ভাড়া 30 থেকে 40 টাকা। অনেকের কাছ থেকে এখানে 100 টাকা বা তারও বেশি বলছে। তো সেই দিকে তোমরা একটু বুঝে শুনে আসবে, ভাড়াটা একটু দেখে আসবে। আর সব থেকে বেটার হবে তোমরা যদি বাসে করে আসতে পারো। তোমরা যদি বাসে করে আসতে পারো তাহলে অনেকটাই তোমাদের সেভ হয়ে যাবে, অনেক টাকা তোমাদের বেঁচে যাবে। আর যদি বাসে করে না আসতে পারো তাহলে টোটো ভাড়াটা একটু তোমরা বুঝে শুনে দেখে নেবে যে কোন টোটোওয়ালা বা কাকু বা দাদা বা ভাইয়েরা বেশি বলছে কি কম বলছে। আমি তোমাদের একটু আন্দাজ দিয়ে দিলাম, তোমরা একটু এবার বুঝে নেবে। তো মঙ্গলা মা নিজেও কিন্তু এই বিষয়ে সতর্ক করছে। তোমরা একটু মঙ্গলা মায়ের কথাও একটু শুনে নাও। আমি সেই ভিডিওটাও তোমাদেরকে একটু শুনিয়ে দিই যে টোটো হিসাবে এখানে ভাড়া হিসাবে, ঠিক আছে, টোটোওয়ালারা কেমনভাবে দাম নিচ্ছে না নিচ্ছে আর কিভাবে একটু আসলে সুবিধা হবে। তো সবটা একটু মঙ্গলা মায়ের মুখ থেকে তোমরা একটু শুনে নাও। আর একটা কথা বলি, টোটোওয়ালাদের বলবো যে তোমরা যদি দেখবে টোটোওয়ালা খুব বেশি ভাড়া নিচ্ছে তেমন তাহলে বাসে করে আসবে। প্রচন্ড তেমন হলে বাসে করে আসবে। শোনো মা, বাসে করেও আসা যাবে। বাসে আসবে কম খরচে, ওই যে বাসে করে আসবে। বেশি কিন্তু ভাড়া নয়, কারণ হচ্ছে বেশি কিন্তু ভাড়া নয়। কত ভাড়া জানো? মাত্র তোমাদের ভাড়া হবে এখান থেকে কত? 40 টাকা নেবে। হ্যাঁ, বাসে 10 টাকা আর টোটো করে এলে 30 থেকে 40 টাকা। না এরকম বেশি ভাড়া। কত থেকে আসছো? স্টেশন থেকে? বাস স্টেশন আছে ওখান থেকে বদমাইশি করছে সব। আমি টোটোওয়ালাদের বারবার বলবো যে তোমরা ন্যায্য ভাড়া নেবে। কারণ এটা সুযোগ খোঁজো না যে কৃষ্ণকালী মায়ের কাছে ভক্তরা আসছে বলে আমি যেমন খুশি তেমন নিই, কারণ ওই পয়সা থাকে না। কারণ টোটোওয়ালাদের বারবার বলবো, যেমন আমাকে একজন লাইসেন্স বার করতে এখন ঠকালো, আমি জানি গোবিন্দ ঠিক তাই হবে, ঠিক নেবে। তাই ভক্তদের বারবার বলবো যে তোমরা বেশি টোটো ভাড়া নেবে না। কারণ তারা অসহায়তার জন্য, কষ্টের জন্য তারা মায়ের কাছে আসে অনেক দূর থেকে। তাই যেটা ন্যায্য ভাড়া তোমরা সেটাই নিও। বারবার বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, মঙ্গলা মায়ের মুখ থেকে তোমরা পুরোটাই শুনে নিলে। আমিও একই কথা বলবো, তোমরা একটু আসলে একটু বুঝে শুনে আসবে। আর আশা করছি মায়ের ঠিকানাটা সঠিকভাবে তোমরা পেয়ে গেছো। এবার থেকে মায়ের মন্দিরে আসতে কারোর আর কোনো অসুবিধা হবে না। শুধু গাড়ি ভাড়াটা একটু বুঝে শুনে আসবে। আর সব থেকে ভালো হবে বাসে করে যদি তোমরা আসতে পারো, অনেকটাই তোমাদের টাকাটা সেভ হয়ে যাবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব বেশি উপকার আসবে। আর আমি বলবো যে এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও, সবাইকে দেখার সুযোগ করে দাও। যারা যারা মায়ের মন্দিরে আসতে চাও, যারা যারা ঠিকানাটা খুঁজে পাচ্ছ না বা সঠিক ঠিকানা জানছো না বা জানো না, তাদের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দাও, তারা যাতে ভিডিওটা দেখে একটু উপকার পায়।
তো ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যা যা চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি আনতে থাকছি, আমার চ্যানেলে নতুনত্ব ভিডিও পোস্ট হবে, তোমরা দেখতে পাবে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদের কাছে তুলে ধরবো। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো। যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর কি বলবো, জয় কালী মায়ের জয়। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। তো চলো মায়ের নতুন ভিডিও নিয়ে আবারও আগামীকাল আমি ফিরে আসছি তোমাদের সামনে। তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম। টাটা ফ্রেন্ডস।